اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদের প্রথম দিনে প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, জিলকদের পরেই জিলহজ, তার মানে আর 1 মাস 10 দিন আছে কুরবানির। হজের ফ্লাইট অলরেডি চলে গেছে। যারা হজের নিয়ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ কবুল করে নেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মক্কা মদিনায় জিয়ারতের সুযোগ দেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ মক্কা মদিনায় 2 হারামাইন আমরা যেন জিয়ারত করতে পারি, কাবা তাওয়াফ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দেন, আমরা বলি আমিন। আজকে আমরা নামাজের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ যেহেতু একটা ফরজ বিধান, এই নামাজ পড়তে এসে আমরা সাধারণত প্রায় 20টা প্রচলিত ভুল করে থাকি। এটা আমাদের সঠিক করা দরকার। এজন্য আমি চিন্তা করলাম যে এইগুলো একটু যাচাই বাছাই করে চিহ্নিত করে এইগুলো আমাদের সবার মাঝে আমরা এই মেসেজটা পৌঁছাই দিই। যেহেতু প্রতিনিয়ত আমাদের এই ভুল হচ্ছে, প্রতিনিয়ত আমরা নামাজ পড়তে আসছি, এজন্য আজকে আমরা সেই চিহ্নিত ভুলগুলো নামাজের মধ্যে আজকে আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। নিজে জানবো, অপরকে জানাবো, নিজে শিখবো, অপরকে শিখাবো। আমার শিখানো দ্বারা, আমার এই দাওয়াত পৌঁছানো দ্বারা যত মানুষ শিখবে, সংশোধন হবে, ও ততদিন সংশোধন হয়ে নামাজ পড়বে, আমি ততদিন সেই সওয়াব পেতে থাকবো। আপনার পাশে একজন ভুল করছে, আপনি সেটা তাকে সংশোধন করে দিলেন, তাকে জানাই দিলেন। ও যতদিন সংশোধন করে নামাজটা পড়বে ততদিন পর্যন্ত আপনি ওইরকম নামাজের সওয়াব পেতে থাকবেন। বাড়িতেও আমরা এটা জানাবো ইনশাআল্লাহ। এর সাথে আরও একটা জিনিস আমরা বলবো, সেইটা হচ্ছে বর্তমান বজ্রপাত বেশি হচ্ছে না? অসংখ্য, প্রায় অগণিত। এই যেদিন 2 দিন আগে যে ঝড় বৃষ্টিটা হলো সামান্য, এর মধ্যেই বজ্রপাতে প্রায় 11 জন মানুষ মারা গেছে, তার মধ্যে আপনাদের খোরনিয়া একজন। তাহলে এই বজ্রপাতটা কেন হয়? বজ্রপাতটা কি? মেঘের গর্জনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন দেন? এর থেকে বাঁচার কোনো আমল আছে কিনা, সেইটাও আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো। সূরা রদের 13 নম্বর আয়াত থেকে সেইটা আমরা শুনবো। আগে আমরা নামাজের বিষয়গুলো একটু শুনি, ধারাবাহিক আলোচনা আমরা শুনি। নামাজে আমাদের কি কি ভুল হয়। যেহেতু একটা জিনিস মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যত বিধিবিধান আছে সব দুনিয়ার থেকে দিছেন। শুধুমাত্র নামাজ আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রজনীতে ভ্রমণ করাইয়া হারাম থেকে আকসা 7 আসমান জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিলেন। চিন্তা করছেন, কাছে ডেকে নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো কিছু দেয় তার মর্যাদা আছে না? তার গুরুত্বটা বেশি। তাহলে এই ফরজ বিধান আমাদের যে সমস্যা বলে হচ্ছে, এটা আজকে আমরা শুনবো যে ফরজ বিধানে আমাদের কি কি ভুলগুলো আছে, যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি, সেইগুলো আমরা আজকে
শুনবো। কারণ নামাজ এমন একটা বিধান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুহা ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। বান্দার মাঝে আর শিরকের মাঝে যদি পার্থক্য করতে চাও তাহলে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, শিরকের গুনাহ হলো। কত বড় কথা চিন্তা করছেন। এজন্য এই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, এক ব্যক্তি নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকছে। নবীজি মসজিদের এক কোণে বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক কোণে বসা ব্যক্তির নামাজ শেষ করে নবীকে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি যেভাবে নামাজ আদায় করছো তোমার নামাজ হয় নাই, তুমি পুনরায় আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তি আবার নামাজ আদায় করলো। নামাজ শেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সালাম দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে পদ্ধতিতে নামাজ আদায় করছো তোমার নামাজ হয়নি, আবার নামাজ আদায় করো। নবীজি তাকে আবার নামাজের জন্য পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমি নামাজ পড়বো? এর থেকে ভালো নামাজ পড়তে আমি আর পারি না, আমার আর কোনো পদ্ধতি জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কাছে ডাকলেন। কাছে ডেকে বলতেছেন, শোনো, তুমি যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার আগে পরিপূর্ণভাবে যথাযথভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে। ওযুতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না। অনেক ব্যক্তি আছে, কোন ব্যক্তি যদি তিরমিজির হাদিসে আসছে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে তার ওযু হবে না। তার ওযু যদি না হয় নামাজ হবে? প্রত্যেককে বলে দিবেন, ওযুর শুরুতে প্রত্যেকে কি বলবে? বিসমিল্লাহ বলবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে তার ওযু হবে না। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সামান্য পরিমাণ যদি শুকনা থাকে, চুল পরিমাণ যদি শুকনা থাকে, না ভেজে, তাহলে তার ওযু হবে না। এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। যারা একটু বুড়া হয়ে গেছে, এই কেনু ভেজে না, কেনু আপনি বেশি করে পানি টানবেন, দরকারে বগল পর্যন্ত টানবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বগল পর্যন্ত টেনে ওযু করতেন। একজন সাহাবী বলেন, আপনি কোন ধরনের ওযু করেন? ধুইতে হবে তো কেনু পর্যন্ত, আপনি যে বেশি ধন। তখন আবু হুরায়রা বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, ওযুর পানি যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অলংকার পরাই দেবেন, নূর দিয়ে দিবেন, নূর চমকাইতে থাকবে। এই জন্য আমি বেশি করে। এরপরে আমরা টাকনু ধোয়ার সময়, দুই পায়ের টাকনু ধোয়ার সময় টাকনুর ওইখানে শুকনা থাকে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু করার সময় যদি টাকনু শুকনা থাকে তোমার ওই পাকে, দুই পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পুরাবেন। শুনছেন? আপনি ওযু করতে গেলেন, টাকনুর ওইখানে যদি কোনো কারণবশত শুকনা থাকে, আপনি একটু বেশি উপরে ধুয়ে ফেলেন, টাকনুর ওইখানে ন্যূনতম যদি শুকনা থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ওই দু পা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। এজন্য ওযুর ব্যাপারে সাবধান। ওই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরিপূর্ণ ওযু করবে, এরপরে কিবলামুখী হবে, কিবলামুখী হয়ে তাকবীর বলবে, তাকবীর বলার পরে তোমার যে সূরাগুলো সহজ মনে হয় সেই সূরাগুলো তুমি পাঠ করবে। এরপর ধীর স্থিরভাবে রুকু করবে, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, একদম সোজা হয়ে দাঁড়াবে, আবার ধীর স্থিরভাবে সিজদায় যাবে, আবার সিজদা থেকে ধীর স্থিরভাবে উঠে সুন্দর করে বসবে, আবার সিজদায় যাবে। এরকম ধীর স্থিরভাবে তোমার নামাজ আদায় করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ব্যক্তি এত তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, রুকু সিজদা কোনোটা ঠিকমতো হচ্ছে না। কারণ নবীজি বলেন নামাজ হচ্ছে কাকুতি মিনতি বিনয় প্রকাশের ক্ষেত্র। খেয়াল করছেন? নামাজ হচ্ছে কাকুতি মিনতি বিনয় প্রকাশের ক্ষেত্র। বিনয়ের সাথে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনি আপনার রবের ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নবীজির মাধ্যমে যে উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি মনে করবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি, আমি আল্লাহকে দেখে দেখে কিরাত পড়ছি, আল্লাহকে দেখে দেখে রুকু করছি, রুকু থেকে আল্লাহকে দেখে দেখে আমি উঠছি, আবার আল্লাহকে দেখে দেখে আমি সিজদা করছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি আল্লাহকে তুমি দেখতে না পাও তাহলে তুমি চিন্তা করবা আরশে আজিম থেকে আমার এই নামাজের প্রত্যেকটা জিনিস যিনি দেখেন তিনি কে। আমার প্রত্যেকটা জিনিস, নামাজের রুকু, সিজদা, কিরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখেন এবং শোনেন। অতএব একজন ব্যক্তিকে যদি আপনি পাশে বসে শোনাতে চান, যদি দ্রুত করে শোনান, ও শুনতে যাবে? শুনতে যাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সূরা শোনাচ্ছেন, কিরাত শোনাচ্ছেন, তাসবিহ শোনাচ্ছেন, সিজদায় রুকুতে যে আপনি তাড়াহুড়া করলেন, কাকে ঠোকরেন নাই, রুকু সিজদা করে তাসবিহ সব কিছু আপনি কিরাত করে তাড়াতাড়ি করলেন, আপনি বলেন ওই নামাজের কোনো মূল্য আছে? মানুষ বিরক্ত হয়ে যায়। আর আপনার রবকে আপনি কিরাত শোনাবেন, রুকুর তাসবিহ শোনাবেন, সিজদার তাসবিহ শোনাবেন, আত্তাহিয়াত শোনাবেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আপনি সব শোনাবেন। চিন্তা করছেন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম তাড়াহুড়া করে তোমরা কেউ নামাজ আদায় করবে না। নবীজি বলেন সবচাইতে বড় চোর কারা জানো? সবচাইতে বড় চোর হচ্ছে নামাজি চোর। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজে মানুষ চুরি করে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক মতো রুকু সিজদা না করা, তাড়াহুড়া করে নামাজ আদায় করা, ওইটা নামাজ চুরি করার। ওই ব্যক্তি আছে নামাজি চোর। কারণ রুকুতে যতটুকুন থাকার কথা ছিল, রুকুর থেকে উঠে যতক্ষণ থাকার কথা ছিল, আপনি ততক্ষণ না দাঁড়াইয়ে তাড়াতাড়ি চলে গেলেন, নামাজের ওই অংশ আপনি চুরি করলেন। আপনি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট চোর, আল্লাহর ইবাদতে আপনি চুরি করলেন। এক ব্যক্তি নামাজ আদায় করছে, তাড়াহুড়া করে নামাজ আদায় করছে, কাকে ঠোকরেন নাই, উঠতেছে চটপট করে, রুকু সিজদা করে নামাজ শেষ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যদি মরার আগে তার নামাজ সংশোধন না করে, ধীর স্থিরভাবে যদি নামাজ আদায় না করে, তাহলে নবীর তরিকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তার মৃত্যু হবে না। তাহলে যারা তাড়াহুড়া করে আপনারা নামাজ পড়েন, রুকু সিজদা ঠিকমতো করেন না, তাসবিহ তাহলিল ঠিকমতো আপনারা যারা পড়েন না, আপনার মৃত্যু হলে নবীর তরিকায় আপনার মৃত্যু হবে না, যদি মরার আগে এই নামাজ সংশোধন না হয়। তাহলে কতটা ধীর স্থিরভাবে, কাকুতি মিনতি, বিনয়ের সাথে আপনার নামাজ আদায় করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এরকম তাড়াহুড়া করে নামাজ আদায় করে সওয়াবের আশায়, সেই ব্যক্তি হচ্ছে ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসলো, পেটে প্রচণ্ড ক্ষুধা, তাকে মাত্র একটা খেজুর দেওয়া হলো। আপনি চিন্তা করেন, এক পেট ক্ষুধা, সারাদিনের ক্ষুধার্ত পেট নিয়ে সে খেতে বসলো, তাকে যদি এক লুকমা বা একটা খেজুর দেওয়া হয়, তার ক্ষুধা নিবারণ হবে, তার ক্ষুধা মেটবে, ক্ষুধার কষ্ট দূর হবে। তাহলে আপনি অনেক আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে আপনি নামাজে দাঁড়ালেন যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, এই নামাজ দ্বারা, নামাজ আমাকে জান্নাত নিয়ে যাবে, নামাজ তো বেহেশতের চাবি হবে আমার। কিন্তু নবীজি বলেন তুমি অনেক আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে নামাজ পড়লে, ধীর স্থিরভাবে বিনয়ের সাথে, কাকুতি মিনতির সহিত তুমি যখন নামাজ পড়লে না, ও তখন তুমি ক্ষুধার্ত ব্যক্তির মতো, যে হাজার ক্ষুধা নিয়ে তুমি খেতে বসলে, তোমাকে মাত্র একটা খেজুর দেওয়া হলো, তুমি সব থেকে বঞ্চিত হইলে, খাবার থেকে বঞ্চিত হইলে। এরপরে নামাজে আরেকটা আমরা সমস্যা করি, সেটা হচ্ছে যখন আমরা যে মসজিদে আসি জামাতে নামাজ পড়ার জন্য, যদি দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম সাহেবকে রুকুতে ধরার জন্য আমরা দৌড় মারি না ভাই? এটা কমন সমস্যা আমাদের নামাজে। আমরা ইমামকে রুকুতে দেখে মসজিদের বারান্দা, মাঠের থেকে দৌড়াইয়ে কখনো জামাত ধরবো না, যদি ধরেন নামাজ হবে না। নবীজি নিষেধ করছেন কঠোরভাবে যে নামাজে জামাত ধরার জন্য তোমরা কখনো দৌড়াইয়ে নামাজে আসবা না, কারণ আপনার মন মানসিকতা, ধীর স্থিরতা নামাজের মধ্যে আপনার থাকবে না, আপনি হাঁপাইতে আসবেন।
ওই অবস্থায় আপনি নামাজে কি পড়বেন? আপনার তো ক্লান্ত শরীর নিয়ে আপনি কি পড়বেন ওইখানে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা দৌড়িয়ে কখনো নামাজ ধরবে না, কখনো তোমরা ধরবে না। এই জন্য আপনি ইমামকে যে অবস্থায় পান ওই অবস্থায় শামিল হন। যদি রুকুতে পান রাকাত পেয়ে গেলেন, রুকুতে পান না সিজদায় পাইছেন, সিজদায় শামিল হন, বাকি রাকাতগুলো আপনি পূরণ করেন। আপনি ধীর স্থিরভাবে মসজিদে এসে শান্ত মন নিয়ে আপনি ইবাদত করবেন কার? সিজদা করবেন কার? রুকু করবেন কার? কিরাত পড়বেন কার জন্য? শান্ত মন নিয়ে, স্থিরতা নিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে নামাজে আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে মনে মনে আমরা কিরাত পড়ি। খেয়াল করেন, আমি ধারাবাহিকভাবে চিহ্নিত করে বলছি। ঠোঁট আর মুখ এই দুইটার সমন্বয় নড়াইয়ে আপনার কিরাত পড়তে হবে। খেয়াল করছেন? ঠোঁট আর মুখ কিরাত পড়া হবে তখন যখন ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে। ঠোঁট নড়ে না, জিহ্বাও নড়ে না, মনে মনে আপনি সূরা ফাতিহা পড়তেছেন ধ্যানে, নামাজ হবে না। আমরা করি না ভাই এটা? অধিকাংশ মুসল্লিরা এটা করে। মনে মনে ঠোঁট নড়ে না, জিহ্বাও নড়ে না, মনে মনে তারা কিরাত পড়ে। এই জন্য প্রত্যেককে বলে দিবেন আপনি আস্তে নামাজ পড়েন, কিন্তু ঠোঁট আর মুখ যেন নড়ে। আপনি যে সূরা পড়তেছেন, ফাতিহা পড়তেছেন, এটা যেন আপনি নিজে বুঝতে পারেন যে আমি এটা পড়তেছি। এটা মনে মনে না, জিহ্বা এবং ঠোঁটের সমন্বয় ঘটিয়ে আপনার কিরাত পড়তে হবে। এটা করা যাবে। এরপরে 3 নাম্বার আমরা যে সমস্যা নামাজে করি, সিজদার অঙ্গগুলো মাটিতে স্পর্শ হয় না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। কয়টা অঙ্গ দিয়ে? 7টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কপাল আর নাক। মানে এটা নবীজি একটার মধ্যে শামিল করছেন, কপাল আর নাক। সিজদায় যখন যান তারপরে কি নাক ঠেকান, কপাল দেন। এই দুইটা হচ্ছে একটা অংশের মধ্যে। 2 হাতের তালু সিজদা, এরপরে 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুলি, এই 7টার সমন্বয় করে সিজদা দিতে হবে। এই একটাও যদি জমিনে স্পর্শ না করে নামাজ হবে না। এই 7টা অঙ্গ জমিনে স্পর্শ করে আপনার সিজদা আদায় করতে হবে। আপনি যখন এই 7টা অঙ্গ লাগাইয়া সিজদা দিবেন, সিজদার অঙ্গগুলো রব্বুল আলামিন জাহান্নামের আগুনে কখনো পোড়াবেন না। কপাল দিয়ে যে সিজদা দেন, কপালে নূর চমকাইতে থাকবে। জাহান্নামে যদিও কোনো গুনার কারণে যান, কপালে নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, জাহান্নামের কিনারে একটু দাঁড়াইয়া দেখ আমার কোনো সিজদাকারী বান্দা আছে কিনা। আপনার গুনার কারণে জাহান্নামে চলে গেছেন, সিজদার অঙ্গগুলো, ওযুর অঙ্গগুলো, নূরগুলো চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কিছু সিজদাকারী বান্দা, ওযুকারী বান্দা এখনো দেখা যায় জাহান্নামের আগুনের মধ্যে, সিজদার অঙ্গগুলো তারা চকচক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সিজদার অঙ্গগুলো দিতে হবে, জমিনে স্পর্শ করতে হবে। 4 নাম্বার, তাকবীর না বলে আমরা রুকুতে যাই। কেমনে? খুব খেয়াল করেন, তাকবীর না বলে কেমনে আমরা যাই। ধরেন আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, ইমামকে আপনি দেখলেন যে ইমাম সাহেব রুকুতে, এমতো অবস্থায় আপনার 2টো তাকবীর বলতে হবে। একটা তাকবীর হচ্ছে প্রথম তাকবীর, তাকবীরে তাহারিমা। যদি ইমাম রুকুতে যায় তাকবীরে তাহারিমা বলে সানা বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। হাত কি করবেন? ছেড়ে দিবেন। প্রথম তাকবীর, এটা কিন্তু বলা ফরজ, এটা আপনার বলতে হবে। আমরা কি করি? শুধু রুকুর তাকবীর বলে আমরা রুকুতে যাই, কিন্তু রুকুর যাওয়ার আগে তাকবীরে তাহারিমা এটা বলা ফরজ, এটা আপনার বলতে হবে, না বললে নামাজ হয় না। এই জন্য ইমামকে যদি আপনি দেখেন রুকুতে, প্রথম তাকবীরে তাহারিমা বলে হাত ছেড়ে দিবেন, এরপরে রুকুর আরো একটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে তাকবীর হবে কয়টা? কয়টা হবে? সানা ওইখানে কি পড়বেন না। সানা কেমনে পড়বেন সামনে বলবানি। তাহলে এই তাকবীর আমাদের বলা ফরজ। এই জন্য রুকুতে যাওয়ার সময় আমরা শুধু রুকুর তাকবীরটা বলে আমরা রুকুতে যাই, তাকবীরে তাহারিমা আমরা এটা বলি না। যদি ইমামকে রুকুতে পান তাকবীরে তাহারিমা বলে
ছানা বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন, আরও একটা রুকু তাকবীর বলে তারপরে আপনি রুকুতে যাবেন। এই কাজটা যাতে আমরা না করি। এরপরে ফজরের সুন্নাতে আমরা তাড়াহুড়া করি। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ায় যা আছে সব কিছু থেকে দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত আমরা জামাত ধরার জন্য, জামাতের জন্য এতটা তাড়াহুড়া করি যে ঠিক মতো ওই 2 রাকাত সুন্নাতে মানে সূরা, কিরাত, আত্মায়াত, দুরূদ ঠিক মতো আমরা পড়তে পারি, তাড়াহুড়া করি। আপনি যদি দেখেন মসজিদে জামাত শুরু হয়ে যাবে, আপনি সুন্নাতের জন্য অপেক্ষা করেন, জামাতে শামিল হন, তাড়াহুড়ার দরকার নেই। জামাতে শামিল হন, সূর্য উঠে গেছে 20 মিনিট পরে যে আপনি 2 রাকাত সুন্নাত পড়েন, বাড়িতে পড়েন, মসজিদে পড়ার দরকার নেই। জামাত শেষ করে বাড়িতে যান। যদি বোঝেন আমার কাজ কাম আছে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি কি করেন, 2 রাকাত সুন্নাত পড়ে নেন। কারণ ওই 2 রাকাত সুন্নাত দুনিয়া যা কিছু আছে সবচাইতে বেশি দামি। অত দামি জিনিসকে আপনি তাড়াহুড়া করে হারাই ফেলতেছেন। এই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে, সতর্ক রাখতে হবে। এরপরে আমরা আরেকটা সমস্যা করি, নামাজের কাতার পূর্ণ না করে আমরা আরেকটা নতুন কাতার বানাই। আপনি মসজিদে ঢুকে আগে দেখবেন যে কাতার 2 পাশে কমপ্লিট আছে কিনা। যদি পরিপূর্ণ থাকে দ্বিতীয় কাতার আপনার বানাতে হবে, আর যদি পরিপূর্ণ না থাকে যেখানে ফাঁকা আছে সামনের কাতার সেখানে আপনার পূরণ করতে হবে। কারণ নবীজি বলেন, যারা কাতার ফাঁকা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সম্পর্ক কেটে দেন। কাতার ফাঁকা রেখে যারা নতুন কাতার সৃষ্টি করে, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক থাকে না। আর কাতার যদি দেখেন ফাঁকা আছে সামনে, আপনি সেইখানে দাঁড়িয়ে যান। এই জন্য এসে ডানে বামে খেয়াল করেন যে কোথায় কাতার ফাঁকা আছে, সেখানে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে কাতারের ফাঁকা পূর্ণ করলে আমি রব্বুল আলামিন তোমার সাথে আমার সম্পর্ক গড়ে তুললাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রহমত, আমার বরকত, ক্ষমার দরজা তোমার জন্য আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। আর কাতার ফাঁকা রেখে পিছনের কাতার যারা নতুন করে সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে রেখে তারপরে তার বিচার করবেন। সবার শেষে তাকে বিচার করবেন, ওই সময়টা তাকে জাহান্নামে রাখা হবে, হাদিসে আসছে। এই জন্য এই ব্যাপারে আমরা মসজিদে এসে সাবধানে আমরা থাকবো। এরপরে মানুষকে ডিঙ্গিয়ে আমরা সামনে যাই। ধরেন এইখানে একটা জামাত আছে, আমরা মানুষকে ডিঙ্গিয়ে সামনে, বিশেষ করে জুমার দিনে এটা হয়, মানুষকে ডিঙ্গিয়ে আমরা যারা সামনে আসি, হাদিসে আসছে সে নিজে জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে গেল। এই কাজটা থেকে, এই বদ অভ্যাস থেকে আপনি চিন্তা করেন যে আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের অমুক, আমি এলাকার বড় নেতা, আমি সবাইকে সরাই সামনের কাতারে যাব। তোমার সামনের কাতারে বসার দরকার, আগে আসো না কেন? কি ভাই, ঠিক আছে না? তোমার সামনের কাতার বসার দরকার, তুমি আগে আসো না কেন? তোমার আগে আসতে হবে। তুমি যত বড় পাওয়ারফুল লিডার হও না কেন, নামাজের ক্ষেত্রে কোনো লিডারগিরি নাই। এখানে সবাই কার গোলাম? কার গোলাম? সবাই আল্লাহর গোলাম। অতএব যারা ডিঙ্গিয়ে মানুষকে সরিয়ে সামনে আসে, তুমি জাহান্নামে যাওয়ার জন্য নিজে রাস্তা তৈরি করলে। চিন্তা করছেন? এটা আমার কথা না, এটা হাদিসের কথা। রাগ করেন আমার যায় আসে না। এরপরে মসজিদে বসার জায়গা নির্দিষ্ট করা সবচাইতে মারাত্মক গুনার কাজ। মসজিদে নির্দিষ্ট বসার জায়গা করা, এটা আমরা করি না অনেকে। মসজিদে নির্দিষ্ট বসার জায়গা করা যাবে না। নবীজি 3টা কাজ নিষেধ করছেন। কাকের ঠোকরের মতো নামাজ আদায় করবা না। মসজিদে নির্দিষ্ট জায়গা বানাবো না যে ওই জায়গায় আমি এসে বসবো, যাই নামাজ বিছাই থেকে চলে যায় আমরা, এটা নিষেধ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এরপর জমিনে হাত বিছিয়ে কুকুরের মতো, নবীজি কুকুরের সাথে তুলনা করছেন। জমিনে সিজদার সময় হাত এরকম বিছাই দেওয়া, এটা কুকুরের সাথে নবীজি মানে তুলনা করছেন। আমরা সিজদা দেওয়ার সময় হাত কি রাখবো? ফাঁকা রাখবো, জমিনের সাথে মিশাবো না। এরপর 2 হাঁটুর উপরে আমরা বসি না? অনেকে এটা বসে দেখবেন 2 হাঁটুর উপরে, অথচ আপনি বাম পা ভেঙে ডান পা খাড়া রেখে বসবেন, কিন্তু 2 হাঁটুর উপরে আমরা বসি। নবীজি এটা বলছে এটা কুকুরের মতো বসা, এটা তোমরা বসবে না, এটা নিষেধ নামাজে। অতএব এটা আমরা করবো না। এরপরে সানা নিয়ে যে বিরান্তর কথা বলছিলাম, সানা, আপনি যদি এসে দেখেন মসজিদে ইমাম সাহেব কিরাত শুরু করছে মসজিদে, আপনি কি করবেন? তাকবীরে তাহরিমা বলে সানা শুধু বাঁধবেন, সানা পড়বেন না। যদি দেখেন ইমাম সাহেব আস্তে কিরাত পড়তেছে, তাকবীরে তাহরিমা বলে আপনি কি করবেন? সানা তখন পড়বেন। কিন্তু জোরে যদি ইমাম সাহেব কিরাত পড়ে, আপনি সানা পড়বেন না। ইমাম সাহেব যদি রুকুতে যায়, তাকবীরে তাহরিমা বলে সানা বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন, আর একটা তাকবীর বলে রুকুতে যাবেন। এই হলো সানার পদ্ধতি, এইগুলো খেয়াল রাখবেন। এরপরে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমরা যাই না?
আমি ধারাবাহিক চিহ্নিত করে করে বলতেছি, যারা শুরু থেকে শুনতেছেন। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ, কেউ যদি এটা জানতো 40 বছর তারাই থাকতো, তারপরে সামনে দিয়ে যাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমরা যাব না, মারাত্মক গুনাহ। 40 বছর নবীজি বলেন যে অপেক্ষা করবা, তারপরও নামাজের সামনে দিয়ে যাবা না, এটা এত বড় গুনাহ, আমরা যাব না। টাইট প্যান্ট, টাইট পোশাক পরে নামাজ পড়ি। অনেক যুবকরা কি করে, টাইট প্যান্ট জামা পরে যখন রুকুতে যায়, জামা পিছন দিয়ে মানে জামা সামনে দিয়ে উঁচু হয়ে যায়, প্যান্ট নাভির নিচে নেমে যায়, পাছা দেখা যায়। অথচ পুরুষের নাভি থেকে আসছে সতর আগলা হয়ে যায়, পুলা পান পিছন দিক থেকে হাসে পাছা দেখে। আপনার তো ফরজ তরক ওইখানে হয়ে গেছে। এই জন্য টাইট পরে যারা আপনারা নামাজ পড়েন, এইদিকে আপনাদের খেয়াল রাখবেন। এরপর আমিন বলা নিয়ে একটা সমস্যা আছে না নাই? জোরে বলবো না আস্তে বলবো, একটা সমস্যা আছে না? আছে। আমরা ধরেন এই আমাদের এই এলাকায় সমাজে অধিকাংশ আমরা আস্তে বলি, তবে অনেকে আস্তে এমন বলে জিহ্বাও নড়ে না, ঠোঁটও নড়ে না। আপনি আমিন বলবেন, জিহ্বা ঠোঁট, ওই যে কিরাত বলছিলাম, মনে মনে কিরাত পড়লে হবে না, জিহ্বা ঠোঁট নড়াই পড়তে হবে। আমিনও যদি আপনার বলতে হয়, জিহ্বা ঠোঁটের সমন্বয় ঘটিয়ে এতটুকুন আস্তে আপনি বলবেন, নিজে বুঝতে পারেন যে আমি আমিন বলছি। কথা কি বুঝছেন? কিন্তু মনে মনে আমিন বললে কিন্তু এটা হবে না, এটা খুব খেয়াল রাখবেন। মনে মনে বলা যাবে না, জিহ্বা ঠোঁটের সমন্বয় ঘটিয়ে এতটুকুন আস্তে বলবেন যেটা আপনি বুঝতে পারেন যে আমি আমিন বলছি। এরপরে মনে মনে কিরাতের কথা বলছি, হাত। এরপরে পায়খানা পেশাব চেপে রেখে আমরা অনেকে নামাজ আদায় করি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, পায়খানা পেশাব চেপে রেখে নামাজ পড়লে ওই নামাজ বৈধ হবে না। অনেকে আমরা করি পায়খানা পেশাব চেপে রেখে। এ নবীজি বলেন 2টা কাজ বৈধ না নামাজে, তার মধ্যে একটা পায়খানা পেশাব চেপে রেখে নামাজ বৈধ হবে না, খাবার উপস্থিত রেখে নামাজ বৈধ হবে না। কারণ আপনার মনোযোগ থাকবে খাবারের দিকে, নামাজের দিকে ওরকম মনোযোগ থাকবে না। খাবার উপস্থিত আর খাবার খেয়ে নামাজে যান, তা নাহলে মনোযোগ থাকবে, তাড়াহুড়া করবো ওই দিকে, নিষেধ করছেন। এরপরে নামাজে এদিক সেদিক তাকানো, আমরা তাকাই না নামাজে? হযরত আয়েশা বলেন, নামাজে এদিক সেদিক তাকানো এইটা হচ্ছে শয়তানের অপহরণ এক প্রকারের। আপনি নামাজের যে অংশে এদিক সেদিক তাকাবেন, শয়তান ওই অংশটাকে অপহরণ করে নিয়ে যায়, ওই সব থেকে আপনাকে বঞ্চিত করে যায়। অনেকে আকাশের দিকে তাকায়। নবীজি নিষেধ করছেন যে তোমাদের ভয় হওয়া উচিত, তোমরা যদি আকাশের দিকে নামাজে তাকাও, নামাজের মধ্যে তোমাদের চোখের দৃষ্টি রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, তোমাকে কানা বানাই দিবেন। এই জন্য এই দিকে খেয়াল রাখবো। এরপর অনেকে কোমরে হাত রাখি, নামাজে রাখি না, কোমরে হাত রাখি। নবীজি বলেন এইটা জাহান্নামীদের কাজ, নামাজে কোমরে হাত রাখা। কারণ জাহান্নামের কেন কাজ? জাহান্নামীদের বিচারের দিবসটা হবে দুনিয়ার গণনা অনুযায়ী 50,000 বছরের সমান। তা অপরাধী বান্দাদের বিচার করা হবে 50,000 বছর ধরে, কষ্টে ওরা দাঁড়াতে পারবে না, কোমরে হাত বাঁধবে, দাঁড়ায় থাকতে পারতেছে না। এই জন্য এটা নবীজি বলেন এটা হচ্ছে জাহান্নামীদের কাজ, নামাজের মধ্যে তোমরা হাত বাঁধবা না। আর একটা বলে শেষ করব, সেইটা হচ্ছে শুরুতেই বলছিলাম, এই যে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, আমার দিকে একটু মনোযোগ দেন। বজ্রপাতে আমরা মারা যাচ্ছে না, ঝড় বৃষ্টি হচ্ছে না, এই বজ্রপাতটা কি, এটা কেন হচ্ছে? কোরআন হাদিস থেকে 2 মিনিট শোনেন, আমার দিকে একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন, তাহলে এই সম্পর্কে আর প্রশ্ন থাকবে না। বজ্রপাতের শক্তিশালী আলোর ঝলকানি, প্রচণ্ড মেঘের গর্জন আল্লাহ রাব্বুল আলামিনের মহান শক্তির নিদর্শনের বহিঃপ্রকাশ। এই শক্তিশালী আলোর ঝলকানি, প্রচণ্ড মেঘের গর্জন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেন আর বলেন, আল্লাহ যদি চাইতেন আল্লাহর অবাধ্য সীমালঙ্ঘনকারী বান্দাদেরকে এই বজ্র আঘাত দিয়ে, মেঘের গর্জন দিয়ে সব দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা আছে, আছে না এই ক্ষমতা? আল্লাহ কয় তোমার দিকে তাকিয়ে দেখো, এই যে 2-3 দিন আগে ঝড় গেল, প্রায় 11 জন আপনাদের খরিনি একজন মারা গেছে এই বজ্রপাতের আঘাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অবাধ্য সীমালঙ্ঘনকারী বান্দাদেরকে বজ্র আঘাত দিয়ে আমি তার জীবন শেষ করে দিই। আমি চাইলে সবাইকে শেষ করে দিতে পারতাম, আমার ক্ষমতা আছে, কিন্তু আমি রহিম, আমি গফুর, আমি এটা দিই না, সবাইকে দেই না। কিন্তু আমার যে শক্তি আছে, মেঘের গর্জনের দিকে তাকাও, বিদ্যুৎ চমকানের দিকে তাকাও, বজ্র আঘাতের দিকে তাকাও, আমি চাইলে তোমার কানের তালা ফাটাইয়া এই শব্দ দিয়ে সব মেরে ফেলতে পারতাম, পারতেন না? কি বিকট আওয়াজ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন যে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সেটা হচ্ছে
আমার বান্দারা যদি আমার সাথে সীমা লঙ্ঘন না করত, অবাধ্য আচরণ না করত, আমার বিধান মেনে তাদের জীবন সাজাতো, বান্দা যখন রাতে ঘুমাতো আমি রব্বুল আলামিন রাতে বৃষ্টি দিতাম, দিনের বেলা সূর্যের আলো দিয়ে কাজ কামের উপযোগী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিতাম, এবং তার কানে মেঘের গর্জন বজ্র আঘাত কখনো শোনাতাম না। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর অবাধ্য আচরণ করতেছি, সীমালঙ্ঘন করতেছি, এই জন্য বজ্র আঘাত রব্বুল আলামিন দিয়ে আমাদের কানে শোনাচ্ছেন। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াইসাব্বিহুর রা'দু বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বজ্র আঘাত আমার প্রশংসা করে, আমার তাসবিহ পড়ে, আমার পক্ষ থেকে আমি এই বজ্র প্রেরণ করি, যাকে ইচ্ছা এই বজ্র দিয়ে আমি রব্বুল আলামিন আঘাত করে তার জীবন শেষ করে দিই। শক্তিতে আমি রব্বুল আলামিন প্রবল, শাস্তিতে আমি রব্বুল আলামিন কঠিন। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইহুদি, হাদিসটা বলে শেষ করি, একজন ইহুদি নবীর কাছে বলতেছেন যে নবী আপনি বলেন এই মেঘের গর্জন বজ্রপাত সম্পর্কে আপনি আমাকে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বজ্রপাত হচ্ছে, মেঘের গর্জন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করছেন, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশ মোতাবেক মেঘমালাকে এক স্থান থেকে আর এক স্থানে সরাই নিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটা চাবুক দিছে, সেইটা আগুনের চাবুক। ওই আগুনের চাবুক দিয়ে মেঘমালাকে ওই ফেরেশতায় এক স্থান থেকে আর এক স্থানে সরিয়ে নেয়। ইহুদি বলতেছে তাহলে আমরা যে মেঘের গর্জন শুনি, মেঘের ডাক শুনি, ওইটা কি, এর তাৎপর্যটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা আছে ফেরেশতার হাক ডাক, ফেরেশতার গর্জন। ফেরেশতা যখন আল্লাহর হুকুমে মেঘমালাকে এক স্থান থেকে আর এক স্থানে ওই আগুনে চাবুক দিয়ে দেয়, তখন ফেরেশতা বিকট আওয়াজ করে। এইটা ফেরেশতার হাক ডাক, ফেরেশতার হাক ডাক দিয়েই এই মেঘমালাকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়। এই জন্য তোমরা মেঘের মধ্যে এরকম গর্জন শুনতে পাও, এটা কার নির্দেশে? এজন্য আমরা যদি এর থেকে বাঁচতে চাই, নবীজি বলেন যে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। আপনি বিলে খেলে আছেন, ওইখানে যদি এই দোয়া পড়েন, নবীজি বলেন আল্লাহর কসম তুমি কখনো বজ্র আঘাতে মারা যাবে না। আপনি পড়বেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। বিস্তারিত আরও ছিল, এই জন্য আমরা রব্বুল আলামিন যতটুকু আমরা শুনেছি নামাজের কথা, বজ্রাঘাতের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুক। আমরা বলি আমিন।